একঘেয়ে বাঁধাকপি রেসিপি তো অনেক খেয়েছেন। আসুন একবার এইভাবে খেয়ে দেখুন। কথা দিচ্ছি এই রেসিপি একবার যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের বাঁধাকপি দিয়ে এমন একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো যা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। আর সেই জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি মাঝারি মাপের একটা বাঁধাকপি। এবার বন্ধুরা এই বাঁধাকপির পাতাগুলোকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব। আমার কিন্তু এখানে পুরো বাঁধাকপিটা লাগবে না, এই কয়েকটি পাতা হলেই কিন্তু হয়ে যাবে। তবে পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে ছাড়িয়ে নেবেন, যাতে পাতাগুলো খুব বেশি একটা ছিঁড়ে না যায়। বেশ কয়েকটি পাতা দেখুন আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন পুরো বাঁধাকপিটা কিন্তু লাগেনি। এবার রেসিপির জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই বাঁধাকপির পাতাগুলোকে গরম জলের ভিতরে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাপানোর প্রয়োজন নেই। এই ফুটন্ত গরম জলের ভিতরে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এতে করে কি হবে, এই যে পাতাগুলো এখন খুবই শক্ত মরমরে আছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে নরম হয়ে যাবে। পাতাগুলোকে দেখুন 1-1.5 মিনিটের মতো আমি এইভাবে গরম জলের ভিতরে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপরে এই পাতাগুলোকে গরম জল থেকে একটু তুলে নিতে হবে। পুরো পাতাটাকে এইভাবে তুলে কিছুক্ষণ একটু জল ঝরাতে রেখে দিতে হবে। তারপর অন্য একটি প্লেটে নামিয়ে রাখতে হবে। পাতাগুলোকে এইভাবে কিছুক্ষণ রেখে একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর পাতাগুলো ঠান্ডা হতে হতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একটা বাটির ভিতরে আমি নিয়েছি 1 কাপের মতো মুগ ডাল। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখানে আমি আজকের এই রেসিপিটা মুগ ডাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল কিংবা মটর ডাল দিয়েও করতে পারেন। এবার আমি ডালটাকে পেস্ট করে নেব, আর সেই জন্য কিন্তু এইভাবে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে একটা মিক্সার জারের ভিতরে নিয়ে পেস্ট করে নিতে হবে। আমি যেহেতু ছোট জারটা নিয়েছি তাই কিন্তু একবারে হবে না, 2 বারে করে নেব। ডাল কিছুটা নিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর নিয়ে নেবো 2 টুকরো আদা। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ডালটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখুন জল ছাড়া পেস্ট করেছি, তাও কিন্তু কতটা লিকুইড হয়েছে। তাই কিন্তু ডালটা পেস্ট করার সময় একদমই জল দিতে যাবেন না। যেহেতু ডালটা আগেই 3 থেকে 4 ঘন্টার মতো ভেজানো থাকে, তাই কিন্তু ডালটা খুব সহজেই পেস্ট হয়ে যাবে। পুরো ডালটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি ডালের ভিতরে অ্যাড করব 1/2 চা চামচ লবণ, আর সুন্দর একটা রঙের জন্য অ্যাড করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটাকে আমি এই ডালের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালের মিশ্রণটাকেও আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন পাতাগুলোকে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম, জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে, আর পাতাগুলোও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এইভাবে একটা একটা করে পাতা হাতে নিয়ে নিতে হবে। আর তারপরে যে শক্ত যে ডাঁটের অংশটা আছে, এটাকে কিন্তু একটা চাকুর সাহায্যে এইভাবে একটু আলতো হাতে ফেলে দিতে হবে। তাহলে কি হবে, এই পাতাগুলো আপনাদের ফোল্ড করতে সুবিধা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাতার এই যে মোটা শীষের অংশটাকে আমি ঠিক কিভাবে ফেলে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতার এই যে মোটা ডাঁটের অংশটাকে ফেলে দিতে হবে। আর তারপর যেটা করতে হবে, এইভাবে একটা একটা করে পাতা নিয়ে নিতে হবে। পাতাটাকে কিন্তু এইভাবে একটু ভালোভাবে বিছিয়ে নিতে হবে। আর তারপর আমি যে ডালের পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে এইভাবে অল্প একটু করে পাতার পরে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে খুবই অল্প একটু করে এই যে পাতার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে ডালটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে, তখন এর উপর থেকে আরও একটি পাতা এইভাবে দিয়ে দিতে হবে। এর উপরেও সামান্য একটু ডালের মিশ্রণ দিয়ে দিতে হবে। একই রকম ভাবে আবারও একটু লাগিয়ে নিতে হবে। আবারও একটি পাতা এইভাবে বসিয়ে দিতে হবে। আর এইভাবে মোটামুটি আপনারা 2, 3, 4টা যে কটা খুশি দিয়ে দিতে পারেন। আমি এখানে মোটামুটি 4টার মতো পাতা দিয়ে এইভাবে প্রলেপটা দিয়ে নেব। আবার একটু ডাল মাখিয়ে নেব। এইভাবে পরপর 4টি পাতা আমি সাজিয়ে নিয়েছি, এটার গায়ে কিন্তু ডালের প্রলেপটা দিয়ে দেব। তারপরে এই যে পাতাগুলোর এইভাবে দুটো সাইড ধরে আগে একটু হালকা করে মুড়ে নেব।
তারপরে একটু ঘুরিয়ে এইভাবে আমি এটাকে এইভাবে ফোল্ড করে নেব। এটা কিন্তু তৈরি করা বন্ধুরা খুবই সহজ। এই যে দেখুন, তবে কিন্তু একটু টাইট করে আপনাদের ফোল্ড করে নিতে হবে। এই যে দেখুন কত সহজে একটা পাতার রোল তৈরি হয়ে গেল। এই যে দেখুন, একই রকম ভাবে আমি বাঁধাকপি দুটো রোল তৈরি করে নিয়েছি। এবার দেখুন ডালের যে মিশ্রণটা বাকি আছে সেই মিশ্রণের গায়ে কিন্তু এইভাবে বাঁধাকপির রোলটাকে একটু কোট করে নেব। এই যে বন্ধুরা আমি খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। আর এবার দেখুন গ্যাসে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এই 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে কিন্তু শুরুতেই খুব বেশি তেলের পরিমাণটা লাগবে না, অল্প তেলেই কিন্তু এই রোল দুটো ভাজা হয়ে যাবে। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি রোল দুটোকে তেলের ভিতরে দিয়ে দেব। আর এই রোল দুটোকে কিন্তু কম আঁচে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি এইভাবে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। যেহেতু এখানে অনেকগুলো পাতা একসঙ্গে আছে তাই কিন্তু ভাজতে একটু সময় হবে। আর এইভাবে ভেজে নিলে কি হবে, মুগ ডালে যে কাঁচা গন্ধটা আছে না সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। এই 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু একবার 2 মিনিটের মাথায় ঢাকাটাকে তুলে নিতে হবে। আর তারপরে এই রোলটাকে কিন্তু এইভাবে একটু উল্টে দিতে হবে। এই যে দেখুন অপর পাশটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে এই রোল দুটোকে জলেও ভাপিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই সময় ভাজার সময় একটু খেয়াল করে দেখবেন এই রোল দুটো কিন্তু হালকা করে একটু ফুলে যাবে। অপর পাশটাও দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি রোল দুটোকে নামিয়ে নেব। এবার কিন্তু এই রোল দুটোকে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই ফাঁকে চলুন আজকের এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি এটা ছোট মিক্সচার জার, জারের ভিতরে নিয়ে নেব 8 থেকে 10টির মতো ভাঙা কাজু। সেই সঙ্গে নিয়ে নেব 1.5 টেবিল চামচ চারমগজ। একই সঙ্গে নিয়ে নেব 4 টুকরা আদা আর একটি কাঁচা লঙ্কা। এবার এই মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে রোল দুটো হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেগুলো কতটা সফট হয়েছে। রোল দুটোকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আরও 2 টেবিল চামচের মতো তেল। আর তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা। ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে অ্যাড করব এই 1/2 চা চামচের মতো হিং। যেহেতু নিরামিষ রেসিপি সামান্য একটু হিং দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর হিংটা দিয়ে সঙ্গে সঙ্গে এর ভিতরে অ্যাড করব ছোট সাইজের 2টো পাকা টমেটো কুচি। সেই সঙ্গে একসঙ্গেই অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে একবার টমেটোর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে রান্নার শুরুতেই যদি টমেটোর ভিতরে লবণটাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মিডিয়াম লো ফ্লেমে এই টমেটোটাকে এই তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকাটাকে তুলে নিচ্ছি। টমেটোটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে অ্যাড করব পেস্ট করে নেওয়া কাজু বাদামটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তারপরে 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমেই কষিয়ে নেব। 2-1 মিনিট মশলাটাকে আমি এভাবে একটু কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটাকেও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আবার একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব সামান্য একটু জল। মিক্সচারে বাটি ধোয়া জলই অ্যাড করছি। আর সেই সঙ্গে অ্যাড করব আমি যে ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তা থেকে কিছুটা পরিমাণে বেঁচে গিয়েছে। আর সেই থেকে দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো। এই যে ডালের মিশ্রণটাও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তারপর একই রকমভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কড়ার গাটা কিন্তু একেবারে ভালোভাবে ছেড়ে দিয়েছে। আর ঠিক এই পর্যায়ে আমি এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে অ্যাড করব গরম জল। আর আপনারা আপনাদের পরিমাণ বুঝেই কিন্তু জলটা অ্যাড করবেন। এখানে কিন্তু খুব বেশি গ্রেভিও হবে না, আবার একেবারে শুকনো শুকনোও হবে না, সেইভাবেই জলটা অ্যাড করবেন। জলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জলটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
আর এবার বন্ধুরা আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে কসুরি মেথি। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন। নিরামিষ রেসিপিতে এইভাবে একটু হালকা করে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে অ্যাড করব 1 চা চামচ চিনি, অপছন্দ হলে স্কিপ করে যেতে পারেন। আর একই সঙ্গে অ্যাড করব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই উপকরণগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেই ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এই গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠছে। ঢাকাটাকে তুলে নিচ্ছি। গ্রেভিটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। আর এবার আমি এই গ্রেভির ভিতরে অ্যাড করব বাঁধাকপির রোলগুলো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। 5-7 মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এই যে দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তবে এই 5-7 মিনিটের ফাঁকে কিন্তু মাঝে মাঝে 2 একবার ঢাকাটাকে তুলে একটু নেড়ে ছেড়ে দেবেন। যেহেতু এর ভিতরে কাজু, চারমগজ এবং মুগ ডালটা দেওয়া আছে, তাই কিন্তু সহজেই নিচ থেকে ধরে যেতে পারে। আরও একবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমেই করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব। আর তারপর এর ভিতরে অ্যাড করব 1 টেবিল চামচের মতো ঘি। নিরামিষ রেসিপি সামান্য একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই সময় কিন্তু আপনারা অবশ্যই লবণটাকে চেক করে নেবেন, যদি কম হয় এই সময়টাতেই দিয়ে নেবেন। ঘিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তারপরে একেবারে লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো এইভাবে একটু রান্না করে নেব। আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর ঢাকা চাপা দিয়ে এইভাবে 5 মিনিটের মতো একটু রেখে দেব। এবার 5 মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি। রেসিপিটা দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। তাহলে দেখলেন তো বন্ধুরা নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করা কতটা সহজ। নিরামিষ দিনে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।